আছি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি কোথায় আপনার? বাড়ি এই তো ব্রিজের ওই পারে। ওই যে ব্রিজে, ওই যে এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা হুজুর, আমি তো শুনেছি যে এই ব্রিজটা কয়েকবার সংস্কার করা হয়েছে, বহুবার সংস্কার করা হয়েছে। এটা কতটুকু সত্যতা এবং এই ব্রিজটা টিকতেছে না কেন, তার কারণটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এখন এটা এই যাবত নিয়ে মনে করেন ধরেন 3বার সংস্কারের কাজ চলছে। হ্যাঁ। আর না টেকার মূল কারণ হলো অদক্ষ ইঞ্জিনিয়ার। আচ্ছা 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 আচ্ছা। অদক্ষ ইঞ্জিনিয়ার, অদক্ষ কর্মচারী আর পরিকল্পনাবিহীন কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিকল্পনাবিহীন কাজ, যেমন নদীর যেটা স্রোতের ধারা, হ্যাঁ। নদীর স্রোতের বিপরীতে যদি কোনো কাজ করা হয়, হ্যাঁ। নদী তার বিকল্প রাস্তা খুঁজে নেয়। রাইট 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 রাইট। এখন নদীর যে স্রোতের ধারা, স্রোতের ধার বিপরীত পাশে ব্রিজ বসানোর কারণে ও। এই আমাদের ব্রিজটা টিকতেছে না, রাস্তা টিকতেছে না, আর জনগণের দুর্ভোগ কাটতেছে না। এই জনগণের দুর্ভোগের কারণ হলো এই অদক্ষ ইঞ্জিনিয়ার, অদক্ষ কাজ। দক্ষভাবে যদি কেউ কাজ করে এবং নদীর স্রোতের ধারা অনুযায়ী কাজ করে, তাহলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকারের টাকা অপচয় হচ্ছে অদক্ষ লোকের কারণে। যদি এই স্রোতের যে দিকে স্রোত, এই স্রোতের ধারা অনুযায়ী যে ব্রিজটা করা হতো, যদি মানে সোজাসুজি ব্রিজটা করা হতো, তাহলে পানিটা মার খাতো না, পানিটা আটক হতো না, ব্রেক হতো না, পানির মনে করেন ধরেন বিপরীত সীমার দিকে যাইতো না। না, এই বিপরীত সীমার দিকে মনে করেন ধরেন এই ব্রিজটা দেওয়ার কারণে নদীর পানির বিপরীত দিকে। রাইট রাইট। এই জন্যই মনে করেন ধরেন বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে, যে ব্রিজ থেকে না, রাস্তা থেকে না, জনগণের দুর্ভোগ। এখন এর পরে যারা আবার নদীর এই ব্রিজের যদি কোনো সময় প্রকল্প আবার বাজেট হয়, যেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এবং সুপরিকল্পিতভাবে ব্রিজটা যেন দেওয়া হয়, যেটা ভবিষ্যতে আমাদের জনগণের দ্বিতীয়বার আর দুর্ভোগ পোহাতে না হয়। তো অনেক ধন্যবাদ হুজুর, একটা মূল্যবান কথা বলেছেন। দর্শক শ্রোতা, হুজুরের কথাতেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে দক্ষ ইঞ্জিনিয়ারের অভাব রয়েছে। আসলে আমাদের কিন্তু যে নদীর যেই পাশে দিয়ে মানে পানি প্রবাহিত যাওয়ার রাস্তা, সেই পাশে বৃষ্টি না দেওয়ার কারণে হয়তো আজকের এই ব্রিজটা কিন্তু টিকতেছে না, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। দর্শক শ্রোতা, তা আমি আপনাদেরকে বলবো যে ভবিষ্যতে এটা সংস্কারের জন্য একটা সুনির্দিষ্ট ইঞ্জিনিয়ার এবং সুদক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভবিষ্যতে সংস্কার করা হোক এবং দ্রুত এটা কার্যকর করা হোক। আমার যারা সংসদ সদস্য রয়েছেন, যারা পরিকল্পনা করবেন, দ্রুত যেন একটু সঠিকভাবে পরিকল্পনা করে যেন দ্রুত এই বৃষ্টি সংস্কার করা হয় এবং আমাদের দুর্ভোগ যেন আর। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লেগেছে জনের সাথে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, অন্য কোনো সাক্ষাতের মাধ্যমে। আজকে বিদায় নিতে যাচ্ছি আমি নিপেন রায়। ধন্যবাদ সকলকে।